সুপ্রভাত ছাত্রছাত্রীরা, আজ আমরা দ্বিতীয় শ্রেণীর বিয়োগ নিয়ে একটু আলোচনা করব। দ্বিতীয় শ্রেণীর বিয়োগ নিয়ে কেন আলোচনা করব না, তোমাদের দ্বিতীয় পর্বের যে আমার বইটি রয়েছে তাতে শুরু হয়েছে কিছু গণিতটি বিয়োগ দিয়ে। তো বিয়োগের আগেও তোমরা করেছো, সেক্ষেত্রে বিয়োগের সংখ্যা, উপরের সংখ্যা দুটি ছিল বড় আকারে এবং নিচের দুটি সংখ্যা ছিল ছোট আকারে, যার ফলে আমরা সহজেই সেই বিয়োগ করতে পেরেছি। কিন্তু আজ আমরা এই বিয়োগের একটু নতুন ভাবে শেখার চেষ্টা করব। কিভাবে না, ধরে নাও হচ্ছে বিয়োগটা আছে এরকম, এরকম একক দশক, তো এককের ঘরে আছে 1 আর দশকের ঘরে আছে 7। একই রকম ভাবে এর এককের ঘরে আছে 8, দশকের ঘরে আছে 2। মানে আমরা 71 থেকে 28 বিয়োগ করব। তো এই বিয়োগ করতে গেলে আমরা প্রথমেই লক্ষ্য করছি কি না, 8-এর থেকে একটা ছোট। তো 8-এর থেকে যদি 1 ছোট হয় তাহলে আমরা বিয়োগ করব কিভাবে? তাহলে আমরা করব কি না, এই যে দশকের ঘর আছে, দশকের ঘর থেকে আমরা 1-10 ধার নেব। 1-10 ধার নেব মানে আছে তোমার কাছে 1, আর তুমি 7 থেকে 1-10 ধার নিয়ে নিচ্ছ, একটা 10 ধার নিয়ে নিচ্ছ, তাহলে তোমার কাছে হয়ে গেল কত? 11। আর এখান থেকে 7 কমে গেল, 1-10 ধার নিয়ে নিয়েছি, সেই জন্য 7-এর কাছে পড়ে রইল 6। 7 থেকে কমে গিয়ে হয়ে গেল 6। এবার আমরা 8 থেকে 11 অবধি, 8-এর তুলনায় 11 বড়, সেক্ষেত্রে 8 থেকে 11 আমরা অনায়াসে বিয়োগ করতে পারবো। তাহলে আমরা এবার 8-এর পর থেকে 11 অবধি যাবো। 8-এর পর 9, 10, 11 এবং 2 থেকে 6 অবধি যাবো, 3, 4, 5, 6। তাহলে আমরা সহজেই এই বিয়োগগুলো করতে পারবো। তো অনেকের ক্ষেত্রে সমস্যা যেটা হয় যে 10টা আমরা পেলাম কোথা থেকে? 10, তো আমরা যেহেতু দশকের ঘর থেকে 1 ধার নিচ্ছি, তাহলে দশকের ঘর মানে এটা তো 7-10, এটা তো 7 নয়, 7-10, দশকের ঘরে আছে মানে 7-10, স্থানীয় মানের হিসেবে যদি বলি 7-10, তাহলে সেইখান থেকে আমরা 1-10 ধার নিচ্ছি, সেই জন্য 1-10 আর এইখানে 1 মিলে হয়েছে 11। হ্যাঁ, এবার তোমরা তোমাদের বোঝানোর স্বার্থে আমি এখানে এইভাবে 10 যোগ 1 এইভাবে ভেঙে করেছি। তো তোমরা এখানে সরাসরি এই 1 যেহেতু আছে, এখান থেকে 1-10 ধার নিচ্ছি, এখানে তোমরা 11 লিখে দিতে পারো। আর এখানে 7 থেকে 1-10 কমে গিয়ে 6 হয়েছে, এভাবে লিখতে পারো। হ্যাঁ, তো এটা কোনো অসুবিধা নেই, বা এইভাবেই লিখলে সুবিধা হবে, কারণ আবার এখান থেকে 10 নিয়ে যাওয়া, যোগ করা, সেটা একটু প্রবলেমেটিক। সেই জন্য তোমরা এইভাবে সরাসরি যা থাকবে তার সাথে 1-10 মানে ধরে নাও এখানে 3 আছে তাহলে 13, এখানে 4 আছে 14, এখানে 6 আছে 16, এইভাবে করবে। তো আরেকটা আমরা এরকম বিয়োগ করে দেখাচ্ছি, একটু দেখো। ধরো আছে 80। অবশ্যই তোমরা যখন পরীক্ষার খাতায় এটা লিখতে দেওয়া থাকবে স্থানীয় মানে সাজিয়ে যোগ করো বা স্থানীয় মানে সাজিয়ে বিয়োগ করো, তখন কিন্তু তোমরা একক দশক লিখবে। স্থানীয় মান মানে স্থানগুলো কোনটা, কার স্থান, এককের স্থানে কে আছে, দশকের স্থানে কে আছে, এই জিনিসটা বোঝানো খুব প্রয়োজন। স্থানীয় মানে কথাটা উল্লেখ করা আছে সেই কারণে। তো তোমরা বেশিরভাগ ক্ষেত্রে এই জিনিসগুলো করতে ভুলে যাও, তোমরা জানো কিন্তু করতে ভুলে যাও। তো সেইখানে স্থানীয় মানে বললে তোমরা অবশ্যই একক দশক শতক যা থাকবে, হাজার যদি হয়, তো সেইভাবে তোমরা সাজাবে, সাজিয়ে করার চেষ্টা করবো। তো আমরা একটা করি, যেমন ধরে নাও 80 থেকে আমরা বিয়োগ করব 55। ঠিক আছে,
একই রকম, এখানে আছে 0 আর এখানে আছে 5, তাহলে 0 5-এর তুলনায় ছোট, যার ফলে 0 থেকে 5 বিয়োগ করা অসম্ভব। তাহলে আমাদেরকে করতে হবে কি না, আমাকে দশকের ঘর থেকে 1-10 ধার নিতে হবে, ধার নিয়ে ওই 0টাকে বাড়াতে হবে। তাহলে আমি যেটা বললাম যে 0 তো অলরেডি আছে, ধরো তোমাদের যে বইতে এবং গোল গোল ঘর কাটা থাকে, তাহলে 0 তো অলরেডি আছে, তার থেকে 1-10 8 থেকে 1-10 ধার নিচ্ছ, তাহলে হয়ে গেল 10, আর এই 0টা হয়ে গেল 10, আর 8 থেকে 1-10 ধার নিচ্ছ মানে 8 থেকে 1 কমে গিয়ে হয়ে গেল 7। তাহলে এবার আমরা অনায়াসে 5-এর পর থেকে 10 অব্দি, 10 5-এর তুলনায় বড়, 5-এর পর থেকে 10 অব্দি যেতে পারবো। তাহলে 5-এর পর 6 7 8 9 10 5 নিতে, তাহলে এখানে 5 হলো, আর 5-এর পর থেকে 7, 5-এর পর 6 7 তো এই তোমার বেরিয়ে গেল বিয়োগফল। তো এইভাবে আমরা দুই রাশির বিয়োগ করব, যে ক্ষেত্রে এককের ঘরের সংখ্যাগুলো দশকের ঘরের এককের সংখ্যা, নিচের এককের সংখ্যার তুলনায় ছোট থাকলে কিভাবে বিয়োগ করব সেই সম্পর্কে তোমাদেরকে একটু জানানো হলো। এবং তোমাদের বইতে, পাঠ্য বইতে অর্থাৎ আমার বইতে এই ধরনের অনেকগুলি অঙ্ক, প্রায় 16টি অঙ্ক দেয়া আছে। সেই অঙ্কগুলো নিজেরা করার চেষ্টা করবে। তো আজ এইটুকুই, এই অঙ্কগুলি আজ করার চেষ্টা করো। এখানেই শেষ করছি আজকে।